নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিকসি জাতক বলছি। আগামী 15ই ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, থাকবে 15ই মার্চ, এক মাস। অর্থাৎ প্রত্যেকটি রাশিতে রবি এক মাস অবস্থান করে। শনি এবং রবির সহাবস্থান ঘটবে কুম্ভ রাশি। শনি 15ই মার্চ থেকে কম্বাস্ট হবে এবং কম্বাস্ট অবস্থা থাকবে 21শে মার্চ পর্যন্ত। অর্থাৎ কম্বাস্ট শনি কিন্তু অনেক ক্ষেত্রে অশুভ ফল দান করে। শনি এবং রবি, শনি হচ্ছে মূলত রবির পুত্র, অর্থাৎ পিতা পুত্রের সহাবস্থান। পিতা পুত্রের সহাবস্থান মূলত যদি শুভাবস্থায় হয় সেক্ষেত্রে কিন্তু জাতক জাতিকাদের কিন্তু শুভ ফল দান করে। সেক্ষেত্রে শনি যেহেতু রবি যুক্ত, সেক্ষেত্রে কিন্তু সর্বক্ষেত্রে যে অশুভ ফল দান করবে সেটাও নয়। কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি রবির এই সহাবস্থানের জন্য কিন্তু অশুভ ফল দান করতে পারে। জন্মছকে যদি কোনো গ্রহ কম্বাস্ট অবস্থায় থাকে জন্মকালীন, সেক্ষেত্রে সেই গ্রহগুলোর কিন্তু বলবত্তা থাকে না, অর্থাৎ তাদের কিন্তু ক্ষমতা হ্রাস পায়। গোচরেও কিন্তু তাই, যদি কোনো গ্রহ কম্বাস্ট অবস্থায় থাকে বা দগ্ধ অবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষমতার কিন্তু হ্রাস পেয়ে থাকে এবং সেভাবে কিন্তু সেই গ্রহ কিন্তু সেই জাতক জাতিকার জীবনে কিন্তু শুভাশুভ ফল দিতে পারে না। রবি হচ্ছে যেহেতু শনির পিতা, পিতা পুত্রের এই সহাবস্থান মূলত প্রতি 1 বছর অন্তরই হয়। প্রতি বছর দেখা যায় যে শনি রবির এই সহাবস্থান ঘটে, কারণ শনি একটি রাশিতে 2.5 বছর ভোগ করে, রবি একটি রাশিতে 1 মাস অবস্থান করে। অর্থাৎ 1 বছর বাদে দেখা যায় যে শনি রবির সহাবস্থান ঘটে। সেটা শনির যে রাশিতে অবস্থান করবে সেই রাশিতেই কিন্তু শনি রবির সহাবস্থান ঘটে। এখানে কুম্ভ রাশিতে শনি রবির সহাবস্থান ঘটবে। কুম্ভ রাশি হচ্ছে শনির স্বক্ষেত্রস্থ। শনি এখন মূলত মূল ত্রিকোণে অবস্থান করছে। তবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে শনি যদি কখনো নিজ ক্ষেত্রে বা নিজ ভাবে যদি অবস্থান করে বা নিজে গৃহে অবস্থান করে, সেই ক্ষেত্রে কিন্তু শনি কখনো কম্বাস্ট হয় না। এক্ষেত্রে আমাদের যে একটা যে ভয় যে শনি রবির যে সহাবস্থান আসবে 15ই ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ পর্যন্ত, সেক্ষেত্রে শনি যে কম্বাস্ট অবস্থা থাকবে তার কি কোনো নানা রকম শুভ প্রভাব কি কোনো রাশির জাতক জাতিকাদের উপরে আসতে পারে কি? তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে শনি যেহেতু নিজের ভাবে অবস্থান করছে এবং পিতা পুত্রের এই সহাবস্থান ঘটবে নিজ রাশিতে, সেক্ষেত্রে ভয়ের কিছু নেই। বরং কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য আসতে পারে। তবে শনি রবির এই সহাবস্থান বিশেষভাবে শুভ এবং শনি রবির সহাবস্থানের ফলে কোনো অশুভ ফল প্রদান অবশ্যই করবে না, এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। কারণ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে বিশেষ করে বুধ যদি কন্যা রাশিতে কম্বাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু কম্বাস্ট বলা যায় না। শনি যদি কুম্ভ রাশিতে কম্বাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু শনিকে কম্বাস্ট বলা যায় না। আবার বৃহস্পতি যদি ধনু রাশিতে কম্বাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু কম্বাস্ট বৃহস্পতিকে বলা যায় না। কারণ এই গ্রহরা তাদের নিজ এই গৃহে প্রভূত বলবত্তা বজায় রেখে চলে এবং সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু এদেরকে, অর্থাৎ বিশেষ করে রবি দ্বারা তারা কিন্তু কোনোভাবেই কিন্তু বলহীন অবস্থায় আসে না বা এদেরকে রবি কখনো দগ্ধ করতে পারে না। অতএব দর্শকবৃন্দ, শনি রবির যে সহাবস্থান, পিতা পুত্রের যে সহাবস্থান বিশেষভাবে শুভ। আমরা মূলত দেখতে পাচ্ছি যে এই সহাবস্থান এবছর যেমন পাচ্ছি, কারণ শনি 29শে মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করবে। সামনের বছরও কিন্তু আমরা শনি রবির, অর্থাৎ 2025 সালেও শনি রবির এই সহাবস্থান পাবো, কুম্ভ রাশিতেই পাবো। কিন্তু শনি সেখানে মূল ত্রিকোণে থাকবে না, কারণ শনি মূলত কুম্ভ রাশির 20 ডিগ্রির মধ্যেই কিন্তু মূল ত্রিকোণে অবস্থান করে থাকে। সেক্ষেত্রে তার মূল ত্রিকোণ ত্যাগ করে কুম্ভ রাশির শেষ পর্যায়ে আসবে, অর্থাৎ শেষ 30 ডিগ্রির শেষ পর্যায়ে এসে দাঁড়াবে। সেজন্য কিন্তু সামনের বছর পিতা পুত্রের সহাবস্থান কুম্ভ রাশিতে ঘটলেও শনি কিন্তু তার সেভাবে বলবত্তা বজায় রাখতে পারবে না, যেটা এবছরের ক্ষেত্রে শনি যে বলবত্তা থাকবে, অর্থাৎ সামনের বছর সেটা সম্ভব নয়। অতএব দর্শকবৃন্দ, বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকা, মেষ রাশির জাতক জাতিকা, কন্যা রাশির জাতক জাতিকা, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত সাফল্য মিলবে শনি রবির এই সহাবস্থানের ফলে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা আসতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
কিছু প্রতিকূলতা আসতে পারে, তবে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো কুপ্রভাব পড়বে না। মকর রাশি জাতক জাতিকাদের বরং কিছু কিছু সাফল্যও দিতে পারে এই সহাবস্থানের সময়। আর অন্যান্য রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সেভাবে বড় কোনো প্রতিকূলতা নেই, বা বড় কোনো সাফল্য নেই, বা বড় কোনো সমস্যাও নেই। দর্শক বন্ধু, শনি রবির এই সহাবস্থান বা শনি রবির এই কম্বাস নিয়ে কিন্তু আমি যে আলোচনা করলাম, আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি টিপে। কারণ আমি চেষ্টা করব পরবর্তীকালে ঠিক এই ধরনের ভিডিওই আপনাদের সামনে উপস্থিত করা। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।